হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাই আমার জন্মদিনের ব্লগ চাচ্ছিলেন। যদিও অলরেডি আমি ইউএসআর ব্লগ এখনও দিচ্ছি এবং দিব সামনে আরও, কিন্তু ভাবলাম যে সবাই এত রিকোয়েস্ট করতেছে, বার্থডে ব্লগ দেওয়াই যায়। তো আমার জন্মদিনের আগের দিন রাতে, মানে 12টা বাজার আগে আমরা জাস্ট চিলক্সে চলে যাই। আমার খুব বার্গার খাওয়ার ক্রেভিং হচ্ছিল কয়েকদিন থেকে। তো ভাবছিলাম যে যাই, একসাথে আবার বার্গারও খেলাম। আর রাত 12টায় যে উইশটা ওটা বাইরেই হইলো, এরকম আর কি। যদিও এগুলার এখন আর কোনো আর মানে হয় না, কারণ জুয়েল একদমই এগুলো পছন্দ খুব কম করে, একদমই পছন্দ করে না বললেই চলে। আর যেহেতু আমি বুড়া হয়ে যাচ্ছি দিন দিন, ভাই আমার বার্থডে আর মজা কিসের। আর খাওয়া দাওয়ার তো অন্যরকম মজা, খাওয়া দাওয়া করতে তো সবসময় পছন্দ করি, তাই খাওয়া দাওয়া করতেই চলে গেলাম। আর ডাজেন্ট ম্যাটার কে কী পছন্দ করলো না করলো, আমার তো ভালো লাগে, তাই না? নিজের ভালো লাগাকে প্রায়োরিটি দেওয়া উচিত। অন্যের কি ভালো লাগলো সেটা নিয়ে কতদিন বাঁচবো বলেন। যাই হোক, প্যাট ভরে সবাই বার্গার খেলাম। যদিও আমার মেজর ননদকেও নিয়ে গিয়েছিলাম, সে একদমই খেতে পারে না। সে আর তার ভাই তেমন কিছুই খাই নাই, আমরা সবাই মোটামুটি যাই খাইছি। বাদ বাকি যেগুলো আমরা খেতে পারি নাই সেগুলো পার্সেল করে বাসায় নিয়ে এসেছি। আর এই এই হচ্ছে বার্থডের আগের দিনের টুকিটাকি আর কি। এর পরের দিন হচ্ছে আমার ছেলে মেয়ে আমার জন্য কেকের অর্ডার করে, ওর পুপি সহ। যাই হোক, ওইটার মাস্টার প্ল্যানার আমি আসলে। যদিও আমি যে আপুর কাছে কেকের অর্ডার করেছিল ওনাকে ফোন করে বলে দিয়েছি, আপু এরকম এরকম আমার ছেলে মেয়ে যদি একটা কেকের অর্ডার দেয় আপনি অর্ডারটা নেবেন, আর বিল আমি পেমেন্ট করব। কিন্তু আমার ননদ বিলটা নিজেই পেমেন্ট করে, এবং মোটামুটি ওরা আমাকে একটা ভালোই সারপ্রাইজ দেওয়ার ট্রাই করে। এই যে এই কেকটা, আর কেকটা অসম্ভব মজা ছিল। আর এই কেকটা আমার জামাই নিয়ে আসছে। এবার আর হ্যাপি বার্থডে বোর্ডও লিখে নাই ইচ্ছা করে, যেহেতু আম্মা আব্বা মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই বাসায় ছিল, ওর ছোট বোন ছিল। তো ওই হিসাবে আর কি একদম সিম্পল একটা বার্থডে। আর যত বয়স বাড়তেছে তত বার্থডে একদমই সিম্পল হয়ে যাচ্ছে। একটা সময় ছিল ভাইয়ারা আমার অনেক বড় সড়ো করে বার্থডে করতো, অনেক মজা হইতো, এটাই সবচেয়ে বড় কথা। এত আহামরি না যে একদম অনেক মানুষ জড়ো করে খাওয়াইতাম, এরকম কিছু না। বাট ভাইয়ারা অনেক কিছু করতো, আমার ভাইরা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভাই বোনরা আমাকে খুব সুন্দর করে উইশ করে, ইভেন এখনও। যাই হোক, এটাই আমার জন্য অনেক বড় কিছু। আর অনেকেই দেখলাম কি কমেন্টসে জিজ্ঞেস করতেছেন, স্পেশালি অনেক ভাইয়ারা, যে বয়স কত হয়েছে, বয়স কত হয়েছে। আরে ভাই, আপনার কি জানেন না মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নাই? আর আমার বয়স দিয়ে কি করবেন ভাই? এই আর কি, আমি বুড়া হয়ে গেছি, এটাই জাস্ট। 3 বাচ্চার মা, মুরব্বি এখন। যাই হোক, এখনো আমার বার্থডে করা এটা যদিও মানায় না, তারপরও কি করব, লাইফের কিছু জিনিস যদি বাচ্চারা করতে চায় আর হাজব্যান্ডও থাকে পাশে, সব কিছুই আসলে করা যায়, এই আর কি। যাই হোক, টুকিটাকি কিছু গিফট পেয়েছি। গিফটটা ডাজন্ট ম্যাটার, বাট হচ্ছে এই যে চকলেটটা, এটা খুব স্পেশাল ছিল আমার কাছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই চকলেটটা আমি খুব পছন্দ করি, এটা আনছে, এটাতে আমি অনেক বেশি খুশি। দেন এখন আপনাদের সাথে শেয়ার করব লাস্ট ইয়ারে কিছু বার্থডে ভিডিও আমি থাকছিল। তো আমি চিন্তা করলাম যে এগুলো শেয়ার করে দিই। কবে শেয়ার করবো, আমার অনেক অনেক ভিডিও জমা ফোনে। তো লাস্ট ইয়ারে হচ্ছে আমার বার্থডের আগের দিন আমরা চলে যাই আমার মামা শ্বশুরের বাসায়। তো ওদের বাসায় হচ্ছে ওরা আমাদেরকে দাওয়াত করে, ওরা ইলিশ পোলাও রান্না করে, সেজন্যই মূলত দাওয়াতটা করে। বাট ওখানে যাওয়ার পর দেখুন কি হয়, আস্তে আস্তে দেখাচ্ছি। আর পোলাপাইনকে দেখেন, পোলাপাইন তো সুপার এক্সাইটেড, বেড়াইতে যাচ্ছে, পোলাপাইনের আর কিছুই লাগে না। আর এখানে মামি আমাদের জন্য ইলিশ পোলাও, রোস্ট, জুয়েলের জন্য আলাদা করে সবজি, সব কিছুই রেডি করছে। যদিও কিছুদিন আগে আর কি মামা আমার হাতে ইলিশ পোলাও খেয়েছিল, খুব মজা লেগেছে। তারপর বাসায় গিয়ে মামিকে বললো, এবার তুমি ইলিশ পোলাও রান্না করো আর মিমিদেরকে আমরা দাওয়াত করব। যাই হোক, মামির ইলিশ পোলাওটা খুব মজা হয়েছিল ওই দিন। চিন্তা করলাম ওদেরকে আমি কিছু খাওয়াই। তো আমি হচ্ছে ফাহাস কিচেন থেকে মোমো অর্ডার করলাম, সুশি অর্ডার করলাম। ওদের মোমো, সুশি এগুলো অসম্ভব মজা। চিটাগাংয়ের মধ্যে যারা মজাদার মোমো, সুশি খেতে চান, অবশ্যই ফাহাস কিচেনের এগুলো ট্রাই করবেন। এত মজা, এত মজা ভাই, আপনি নিজের টাকা দিয়ে খেয়ে ফ্রিতে রিভিউ দিতে বাধ্য থাকবেন, এত মজা। আসলে নিজেরা খেয়ে রিভিউ দিবেন, এত বেশি মজা। তারপর মামি 1 কাপ চা দেয়, আমি ততক্ষণও ভাবিনি আমার জন্য ওখানেও কোন একটা সারপ্রাইজ ওয়েট করছিল।
দেন মামি পিৎজা বানাচ্ছিল বারবার, এক একবার বানাই বানাই বাচ্চাদেরকে দিচ্ছিল, তো আমিও যাই। আর খুব তাড়াতাড়ি মাশাল্লাহ মামি পিৎজা বানাইতে পারে, তো আমি অনেকক্ষণ বসে বসে মামি পিৎজা বানাচ্ছে সেটা দেখছিলাম। আর অন্যদিকে আমাদের পোলাপাইনের তো কন্টিনিউ নাচা গানা চলছে নন স্টপ। আর ওরা এত বেশি খুশি ছিল আসলে, জুয়েল আমার জন্য কেক আনতে গেছে, তো দেন ওরা অনেক বেশি খুশি যে ভাবি করে সারপ্রাইজ দিবে। তো আমি আর মামি বসে বসে এরকম কথা বলছিলাম, আর ওরা দূর থেকে কেউ একজন ক্যামেরা ধরছিল, কেউ একজন কেক নিয়ে আসছিল, কেউ আবার স্প্রে করছিল আমার মুখের উপর। তারপর হচ্ছে জুয়েল চলে আসে, আর মুনায়েম তার ভাইয়া থেকে কেকটা নিয়ে কেকটা আনবক্স করছে। আর এদিকে আমাদের পিৎজাগুলো রেডি আস্তে আস্তে, সব কিছু খুব সুন্দর করে টেবিলে সাজিয়ে খুব সুন্দর করে আমার বার্থডে সেদিন সেলিব্রেট করা হয়। তারপর হচ্ছে মামা অনেক বড় একটা ছুরি নিয়ে সবগুলো পিৎজা কাট করে, এই ছুরিটা দিয়ে মেবি মাংস কাটা হয়। সেই ছুরিটা নিয়ে একদম আমি আমি বলতেছিলাম যে আসলে পিৎজা তো কাটা হচ্ছে না, পিৎজা হচ্ছে জবাই করা হচ্ছিল, এরকম অবস্থা আর কি। তারপর মনে হয় পিঠে কি যেন পড়েছিল, জুয়েলকে বলতে জুয়েল ঠিক করে দেয়। আই উইশ ওনাদের মধ্যে যে ভুল বোঝাবুঝিটা হয়েছে ওটা যাতে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, আমি দোয়া করি আল্লাহর কাছে ওনারা যাতে আবার আগের মতো হয়ে যায়। তারপর এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে নুডলস রান্না করে নিয়েছিলাম। আমার জন্মদিনে আমি সকাল থেকে রাত পর্যন্ত নিজের পছন্দ মতোই খাবার দাবার খেতে পছন্দ করি। আর আমার এখানকার বাগানবাড়ির প্রতিবেশী, আমার প্রতিবেশী আন্টি আমার জন্য পাতিল পাঠায় আমার জন্মদিনের গিফট হিসাবে, যেহেতু আমি রান্নাবান্না করতে খুব পছন্দ করি, ইভেন ভিডিও বানাতেও পছন্দ করি, কুকিং ভিডিও। তো আন্টি আমার জন্য একটা পাতিল গিফট পাঠায়। আমার পাতিলটা খুব পছন্দ হয়, আর আন্টি বলল যে এই পাতিলেই তুমি কিন্তু আজকে রান্না করবে। তো আমি সেদিন বিরিয়ানি রান্না করি, আর বিরিয়ানিতে আমি সবসময় অটল ফুডের ঘি ব্যবহার করতে খুব বেশি পছন্দ করি। আমার মেহমানরা চলে আসে, আর আমি স্মাইলি বেকারস থেকে এই কেকটা অর্ডার করি। কেকটা এত বেশি সুন্দর ছিল, আর খেতেও অসম্ভব মজা ছিল। আসলে আমি আপনাদের সাথে যেসব জায়গার খাবারের রিভিউ শেয়ার করি সেটা একদমই 100% অনেস্ট রিভিউ দেওয়ার ট্রাই করি, কারণ আমি নিজের টাকা দিয়ে কিনে খাই, আর নিজের টাকায় কেউ কখনো মিথ্যা রিভিউ দেয় না। ইভেন আপনারাও যেহেতু কিনে খাবেন, তাই ভালো রিভিউ আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ভালো জায়গার ভালো প্রোডাক্ট কিনতে পারেন। আজকে আমি দুইটা কেকের পেজে মেনশন করব, দুইটার কেকই অসম্ভব মজা। যারা কর্নেল হার্ট নিয়ে একে খান নিয়ে আছেন, আমার ভিডিও দেখেন, ওরা অবশ্যই সাইমাস কুকবুকে অর্ডার করতে পারেন। আর যারা 2 নাম্বার গেট হয়ে অন্যান্য সাইডে আছেন তারা অবশ্যই স্মাইলি বেকারসে অর্ডার করতে পারেন। বাট আমি যেহেতু সাইমাস কুকবুকের খুব কাছেই থাকি, আমার কাছে মনে হয় যখনই আপুর কাছে আমি অর্ডার করি, আপু খুব তাড়াতাড়ি আমার অর্ডারটা নিয়ে খুব তাড়াতাড়ি কেক বানিয়ে দেয়, এই আর কি। আর এই যে দই দেখেছিলেন, এটা একদম আমি নিজের হাতে বানিয়েছি, আর অসম্ভব মজা হয়েছিল। নিজেরও একটু সুনাম করতে হয়, তাই না? কেক কাটাকাটি শেষ করে ওরাও খাওয়া দাওয়া করে চলে যায়, দেন আমি মন ভরে শপিং করি, শপিংয়ে চলে যাই। সব কিছু মিলিয়ে আমার লাস্ট ইয়ারের জন্মদিনও অনেক বেশি মজা হয়েছিল, মজা করেছিলাম। আর অবশেষে এটাই বলি, আমার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন, সুস্থতা কামনা করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার সন্তানদের জন্য দোয়া করবেন। আর চেষ্টা করি ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার, ইভেন যদি কোথাও গিয়ে থাকি ভালো রিভিউ দেওয়ার। আর বাদবাকি আপনারা আমাকে কিভাবে দেখেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার কাছেই বলবো যে সবসময় দোয়া করবেন, আপনাদের দোয়াকেতেই আমাকে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এতটুকুই। আশা করি আমার ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।